চিপস চুরির অপবাদ ছোট্ট ছেলেটি সইতে পারেনি, আর তাই অপমানে আত্মঘাতী হয়েছে। সমাজ তাকে ভুল বুঝেছে, তার মাও তাকে ভুল বুঝেছে। আর এবার মায়ের ভূমিকায় সরব হয়েছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, এই পড়ুয়ার মন তার নিজের মাও বুঝতে পারলেন না, মাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চিপস কিনতে গিয়েছিল সপ্তম শ্রেণীর ছাত্র। দোকানে কাউকে দেখতে না পেয়ে পড়ে থাকা একটি চিপসের প্যাকেট কুড়িয়ে নেয় সে। সিসিটিভি ফুটেজে প্রকাশ্যে এসেছে সেই ছবি। বাড়ি ফেরার পথে দোকানের মালিক শুভঙ্কর দীক্ষিত, পেশায় সিভিক ভলেন্টিয়ার, তার দোকানের চিপস নিয়ে যাচ্ছে বলে ধাওয়া করে নাবালককে, মারধর করে বলেও অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছে তার মাও তাকে শাসন করে। চোর অপবাদ সহ্য করতে না পেরে সুইসাইড নোট লিখে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয় নাবালক। এই ঘটনায় মায়ের ভূমিকা নিয়েই প্রশ্ন তুললেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। তাকে বাড়িতে নিয়ে এসে বলা উচিত ছিল। মায়ের ওইভাবে ছেলেকে হেকেল করার কোনো প্রয়োজন ছিল না। এবং দ্বিতীয় প্রশ্ন, বড্ড গভীর প্রশ্ন, তো মা কি তার ছেলেকে চিনতে পারেনি এতদিন ধরে? আমার ছেলে কিরকম সেটা কি বুঝতে পারেনি? এ করতে পারেই না, এটা কি বুঝতে পারেনি? আমি আমার নিজের সন্তানকে কেউ কি মা মেরে দিবে? বলুন না। সে যে কমেন্ট করেছে, সে যে বলেছে, সে কি সন্তানের বাবা আদৌ? সে কি আদৌ কি সন্তানের বাবা হয়েছে? যে সন্তানকে সুশিক্ষা দিয়ে, সে কি আদৌ সুশিক্ষা দেয় সন্তানকে যে এই কথাটা বলছে? সপ্তম শ্রেণীর পড়ুয়ার মাথায় কিভাবে আসতে পারে আত্মহত্যার সিদ্ধান্ত? কি বলছেন মনোরোগ বিশেষজ্ঞ? অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যে দুটি কারণে সবচেয়ে বেশি আত্মহত্যা ঘটে, তার একটি হচ্ছে ফেলিউর ইন এক্সামিনেশন এবং দ্বিতীয়টি হচ্ছে ব্রেকআপ ইন রিলেশনশিপ। তারপরেই যেটা উঠে আসে সেটা তাৎক্ষণিক আবেগে যদি কোনো রকমভাবে তার আত্মহত্যার সম্ভাবনা বাড়ে, যখন তার মধ্যে একটা গ্লানি কাজ করে। এক্ষেত্রে ঠিক সেই ঘটনাটাই ঘটেছে। শত চেষ্টা করেও বাঁচানো যায়নি নাবালককে। তার লিখে যাওয়া সুইসাইড নোটে লেখা থাকলো, মা আমি চুরি করিনি। পূর্ব মেদিনীপুর থেকে কিরণ মান্নার রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।